জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং ৪ আগস্ট একজনকে হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলায় আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন। তাদের পক্ষে ইতিমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা, তার পোস্টমর্টেম করা চিকিৎসক, প্রত্যক্ষদর্শীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে কথা বলতে চাই। মারুফ, আজকে ট্রাইব্যুনালে কি কার্যক্রম হওয়ার কথা রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে ট্রাইব্যুনালে? আলোচিত ৩টি মামলা কিন্তু একই সাথে ট্রাইব্যুনালে চলবে এবং এই মামলা ৩টির মধ্যে রয়েছে রংপুরে আবু সাইদ হত্যা মামলা, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ, এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা এবং আরেকটি আলোচিত মামলা জুলাই অভ্যুত্থানের অন্যতম নৃশংস ঘটনা যেখানে ঘটেছিল আশুলিয়ায়, সে ৬ জনের মরদেহ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যা। এই মোট ৩টি মামলার কার্যক্রম কিন্তু রয়েছে এবং এর মধ্যে ২টি মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে এবং একটি মামলা কিন্তু সূচনা বক্তব্য হবে। এর মধ্যে যেই ২টি মামলার সাক্ষ্যগ্রহণ হবে তার মধ্যে চানখারপুলের মামলাটি রয়েছে। ইতিমধ্যে এই মামলায় কিন্তু ১৩ জন সাক্ষ্য দিয়েছেন এবং যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে আহত পরিবার রয়েছে, নিহতের পরিবার রয়েছে, প্রত্যক্ষদর্শী রয়েছে এবং আমরা দেখেছি যে প্রথম দিন এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এই মামলায় যে একজন নিহত, যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন, তার মা, পরবর্তীতে তার স্বজনরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা সকলেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যেই নারকীয় হত্যাযজ্ঞ হয়েছে সেই যারা এর সাথে জড়িত তাদের সকলের বিচার দাবি করেছেন। পাশাপাশি যে আশুলিয়ার যে মামলাটি, এই মামলাটি আমরা দেখেছি যে কয়েকদিন আগে কিন্তু অভিযোগ গঠনের শুনানি হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে সেই ঘটনায় একজন তখনও জীবিত ছিলেন যখন মরদেহ পোড়ানো হয়, একজন আহত, তার সেই জীবিত মানুষটি সহ মোট ৬ জনকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং তাদের লাশ এমনভাবে পুড়িয়ে দেওয়া হয় যেন চিহ্নিত করা না যায়। এই যে নৃশংস ঘটনা, তারও কিন্তু বিচার শুরু হচ্ছে আজ থেকে। আজ হয়তো চিফ প্রসিকিউটর এই মামলার সূচনা বক্তব্য রাখবেন এবং একটু পরে কিন্তু এই মামলার যে বিচারিক কার্যক্রম তা কিন্তু শুরু হবে এবং হয়তো আজ সাক্ষ্যগ্রহণ হতেও পারে, তবে এটা নির্ভর করছে যে ট্রাইব্যুনাল কি বলে। এছাড়া একই ট্রাইব্যুনালে কিন্তু আরেকটি মামলার কিন্তু সাক্ষ্যগ্রহণ রয়েছে রংপুর আবু সাইদ। সেই মামলা কিন্তু আমরা দেখেছি আবু সাইদের বাবা সাক্ষ্য দিয়েছেন, তার যে চিকিৎসক তার পোস্টমর্টেম করেছিলেন সেই চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন এবং এর পাশাপাশি যেই মামলার প্রত্যক্ষদর্শীরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তার সকলেই কিন্তু এই মামলায় যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে বাধাগ্রস্ত হয়েছেন বিচার চাওয়ার ক্ষেত্রে, ময়নাতদন্তের ক্ষেত্রে, পাশাপাশি প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন কীভাবে পুলিশ সরাসরি আবু সাইদকে গুলি করেন, এই সকল ঘটনা কিন্তু ট্রাইব্যুনালে উঠে এসেছিল এবং আজও কিন্তু এরই ধারাবাহিকতায় অন্যান্য যে সাক্ষীরা আছেন তারা কিন্তু সাক্ষ্য দেবেন এবং এর পাশাপাশি জেরাও কিন্তু হবে আজকে। অনেক ধন্যবাদ মারুফ, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দেওয়ার জন্য।